বাবাজি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর আপনার জন্মের মধ্যে পার্থক্য আছে। কেন কেন কেন? কারণ বাবাজি নবীজি যখন তিনার মায়ের পেটে ছিলেন, বাবাজি সাধারণত আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, মায়ের পেটটা ফুলা ফুলা ভাব লাগতো, ফুলা ফুলা ভাব লাগতো বাবাজি। কিন্তু আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মায়ের পেটে যখন ছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার পেটটা কিন্তু ফুলা ফুলা ভাব ছিল না বাবাজি। সাধারণত মায়ের পেটে যখন বাচ্চা আসে নানান ধরনের ব্রাদার চিকিৎসা করতে হয়, নানান ধরনের টেস্ট নিতে হয়, নানান ধরনের ওষুধ খাওয়াতে হয়। কখনো পেটের ব্যথা বাড়ে, কখনো পেটের ব্যথা কমে, কখনো পেট মুচড়ে উঠে বাবাজি। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার মায়ের গর্ভে যখন ছিলেন, মা আমিনা বলতেছে আমার পেটে কোনো রকমের আঘাত হয়নি, কোনো রকমের যন্ত্রণা হয়নি, কোনো রকমের ব্যথা হয়নি, কোনো রকমের আঘাত হয়নি বাবাজি। নরমাল ভাবে বাচ্চা না থাকলে যেমন পেটটা লাগে, বাচ্চা না থাকলে যেমন পেটে কোনো যন্ত্রণা থাকে না, ঠিক মা আমিনার পেটে নবীজি থাকার সত্ত্বেও সেই রকম বিরাদার মা আমিনা অনুভব করতে। জোরে বলে মা আমিনা বলতেছে নবীজি পেটের মধ্যে, আমার নবী যেই দিন মা আমিনার গর্ভে গিয়েছেন, মানুষ সরাসরি মাটি দিয়ে তৈরি নয়, সরাসরি মাটি তৈরি আমরা কেউ মাটি সরাসরি মাটি দিয়ে তৈরি নয়, বীর্য থেকে তৈরি, নুতফা থেকে তৈরি। মায়েদের ডিম্বাণু আর পুরুষদের শুক্রাণু দুটোর সংস্পর্শে বাচ্চাদানি থেকে আমাদের অস্তিত্ব তৈরি হয়। তাহলে আমরা বীর্য নাপাক, রক্ত নাপাক, বীর্য নাপাক, নুতফা, ডিম্বাণু, শুক্রাণু এদিক থেকে তৈরি। কিন্তু আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি না ডিম্বাণু, না শুক্রাণু, না বীর্য, না নুতফা, আমার আপনার নবী নূর থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বত বলুন সুবহানাল্লাহ। अब এটা দলিল কি? আল্লাহ পাক বাবাজি কুরআনের মধ্যে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে নিশ্চয় আমার আপনার নবী পৃথিবীর মধ্যে নূর হিসাবে আবির্ভূত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি নূর, এই যে সূরা কোরআনের মধ্যে এই যে নূর শব্দটা এসেছে, এই নূর বলতে যত তাফসীর আছে সমস্ত তাফসীর কারকদের ঐক্য, সমস্ত তাফসীর কারকদের একটাই মত যে কোরআনের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর বলতে নবীকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কোরআন শরীফকে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি তিনার মায়ের পেটে ছিলেন যখন, আর আমরাও যেভাবে থাকি দুটোর মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন হ্যাঁ না? বাবাজি মিল্লাত ইসলামিয়া এবার শুনেন ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল নাঈম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্রাদার দালাইলুন নবুওয়া আরবি ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া হাদিস শাস্ত্রের একটা বিশাল ব্রাদার সনদ সম্মত সহিহ একটা কিতাব, সেই কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুওয়া। বাবাজি এই কিতাবটির মধ্যেতে এই কিতাবটির লেখক বাবাজি তিনি সনদ সহকারে একটি হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। বাবাজি তিনি বলতেছে আমার আপনার নবীজি যখন আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার সঙ্গে বিবাহ হয়, মা আমিনার সঙ্গে বিবাহ হবার পর হযরতে আব্দুল্লাহর কাছ থেকে ব্রাদার নূরটা যখন মা আমিনার পেটে ট্রান্সফার হয়ে যায়, যেই দিনটাতে ট্রান্সফার হয়ে যায় সেই দিনটা খুবই বরকতপূর্ণ দিন ছিল, সেই দিনটা খুবই ব্রাদার রহমতপূর্ণ দিন ছিল। কেন কেন কেন? কারণ আরবের মধ্যে সেই দিনটাতে প্রত্যেকটি পশুদেরকে ব্রাদার আপনার বাড়িতে গরু আছে, আপনার বাড়িতে ছাগল বকরি আছে, আপনার বাড়িতে ভেড়া দুম্বা আছে, বলুন তো ব্রাদার গরু ছাগল কি কথা বলতে পারে মানুষের মতন? ভেড়া দুম্বা কি মানুষের মতন কথা বলতে পারে? না 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 পারে না। কিন্তু দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে লিখতেছে যেই দিন আমার নবীজি হযরতে আব্দুল্লাহর কাছ থেকে তার মা নবীজির মা আমিনার পেটে ট্রান্সফার হয়েছে, সেই দিনটাতে গোটা আরবের বুকে প্রত্যেকটি পশু এবং পক্ষীদের
জবানটা মানুষের মতন হয়ে গেছে। আল্লাহ পাক সকল পশুদেরকে মানুষের মতন বাক শক্তি দান করেছে, মানুষের মতন কথা বলার শক্তি ক্ষমতা দান করেছে, এতটা ক্ষমতা শক্তি দান করেছে বিরাদার যে পশু পক্ষীরা এক অপরকে বলা বলি করতেছে, স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন, ওয়েলকাম, মারহাবা মারহাবা। আজকে গোটা বিশ্ব জগতের রাজা নবী মুস্তাফা মা আমিনার গর্ভে ধারণ করলেন। জোরে বলেন ভালোভাবে 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 ये जाने जमाना 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 ভালোভাবে ये जाने जमाना मुस्ताफारी মা তো আর কেউ হবে না। জোরে বলেন ভালোভাবে ये जाने जमाना 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 मुस्ताफारी মা তো আর কেউ হবে না, মুস্তাফারি মা তো আর কেউ হবে না। হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মত নবী তুমি ভরসা। প্রত্যেকটি মানুষের জন্ম আর নবীর জন্ম খালি পার্থক্য দেখুন। আপনারা একটু এইদিকে কান দিন, হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। ঘুম ধরছে না গো? ঘুম ধরছে? মনে তো হচ্ছে আপনারা ঘুমেন দিয়েছেন। আপনারা বলছেন হুজুর জোরে সুবহানাল্লাহ বলতে বলেন না, সারা দিন খেটেছি, আজ গরু জবাই করেছি, খালি আপনি বলি যান আমরা সব শুনছি। আর মা বোনরা তো বলতেছে কোনো ব্যাপারই নাই, দেন ঘুমটা আমি বসে গেছি, কোনো ব্যাপার নাই, চিল্লান আপনি যত চিল্লান নাকি। अब मोहब्बत बोलें सुभान अल्लाह। अब नबी जी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम যেই দিন আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার পেটে গেলেন, সেই দিন ব্রাদার পশু পক্ষীরা এক অপরের মানুষের ভাষাতে কথা বলতেছে যে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন, মারহাবা। আজকে নবী আব্দুল্লাহ তিনার পিতার কাছ থেকে মা আমিনার গর্ভে ধারণ করলেন। সুবহানাল্লাহ ব্রাদার, তাহলে নবীর জন্ম আর আমাদের জন্ম যদি এক না হয় তাহলে নবী আর আমরা কি এক হব? জোরে বলেন এক হব? কখনোই না। এবার শুনুন আগে বাবাজি, হযরতে মা আমিনা বলতেছে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মা আমিনার গর্ভে ছিলেন, প্রত্যেক মাসে মাসে 9 মাস পর নবী পৃথিবীর মধ্যে এসেছে। প্রত্যেক মাসে মাসে একটা করে পয়গম্বর, একটা করে নবী মা আমিনার বাড়িতে আসতেন এবং মা আমিনাকে আমার নবীজির পৃথিবীতে আসার সুসংবাদ আমিনা মা আমিনাকে শোনাতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন মা আমিনার গর্ভে প্রথম মাস নবীজি ধারণ করে রয়েছেন, প্রথম মাসে হযরতে আদম আলাইহিস সালাম আসার পর বলতেছে মা আমিনা তুমি ভাগ্যবতী নারী। কেন? কারণ তোমার গর্ভে গোটা বিশ্ব জাহানের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। সুবহানাল্লাহ। বাবাজি শুনেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার যখন গর্ভে ছিলেন তখন মা আমিনা কুয়ো থেকে পানি তুলতেন। এখনকার যুগের মতন তো তখনকার যুগ উন্নতি যুগ নয় যে সুইচ টিপে দিলেন আর মোটরে পানি চলে আসলো। তখন কুয়োতে দড়ি ফেলে, বালতি ফেলে, পাত্র ফেলে পানি তুলতে হতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমিনা তার পেটে রেখেছিলেন, মা আমিনা কুয়োতে পানি তোলার জন্য যেতেন, তো কুয়োর পানি অটোমেটিক্যালি কুয়োর মুখোমুখি চলে আসতো, দড়ি ফেলে টানার প্রয়োজনই হতো না। সুবহানাল্লাহ। মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজি পেটে আছেন, তো গরম যে বালি, মরুভূমির বালি, গরম মরুভূমির বালিগুলো ঠান্ডাতে পরিণত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। পাথর যখন পায়ের সামনে পড়তো তখন পাথরগুলো মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবীজি পৃথিবীতে এখনো আসেননি, মা আমিনার গর্ভেই আছেন আর এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটতেছেন। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমার নবীজির নাম হবে মোহাম্মদ আর তিনার আরেকটা নাম হবে আহমদ। এই মোহাম্মদ আর আহমদ নামক পৃথিবীতে নবী শেষ নবী হয়ে জন্মগ্রহণ করবে। তার জন্য আরববাসীদের মধ্যে যারা আহলে কিতাব, যারা ইহুদি, তারা মনে মনে চিন্তা করলো পৃথিবীতে শেষ নবী জন্মগ্রহণ করবে, তার তো নাম হবে মোহাম্মদ। হতে পারে আমরা আরববাসী, চল আমাদের ছেলেদের নাম মোহাম্মদ রাখি, তাতে যেন আমাদের ছেলেটাই মোহাম্মদ হয়ে যায়। ব্রাদার, আরবের মধ্যেতে 6টা বাপ বা 6টা মা, 6টা ফ্যামিলিতে, 6টা পরিবারে
মোহাম্মদ রেখেছিল এই আশাতে যে নবীর নাম তো মোহাম্মদ হবে, তো আরবের 6টা পরিবার ভেবেছিল মোহাম্মদ নাম নিজেদের ছেলেদের নাম রাখি, তাতে হতে পারে আমাদের ছেলেটাই মোহাম্মদ হয়ে যেতে পারে। আমার নবীজির জন্মের পর নাম হবে মোহাম্মদ। কথা ঠিক কিনা? আপনারা বলেন না নবীজির নাম কটা? তো জাতি নাম হচ্ছে 2টো, আর গুণবাচক নাম তো হাজার 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 হাজার। মাদারিজুন নবুয়াতের মধ্যে উল্লেখিত রয়েছে নবীর নাম 1000টা। আপনাদের নাম কটা হয়? 1টো 2টো 3টা, আর আমার নবীজির নাম হচ্ছে 1000টা গুণবাচক নাম। কিন্তু জাতি নাম নিজস্ব নাম 2টো, একটা কি মোহাম্মদ আর আহমদ। কোরআনের মধ্যে নবীর নাম মোহাম্মদ এটা 4 জায়গাতে আছে, আর আহমদ এটা 1 জায়গায় আছে। জোরে বলুন সুবহান। একটা কথা বলেন, আপনার বাড়িতে সন্তান জন্ম নেওয়ার পর আপনার ছেলে মেয়ের নাম কে রাখে? বাপ, মা, দাদা, দাদি, নানা, নানি, এরাই তো? বা ইমাম সাহেব, মৌলভী সাহেব, মুফতি? আমার আপনার নবীজি পৃথিবীতে পদার্পণ হয়েছে, আগমন ঘটেছে, জন্ম হয়েছে, তো নবীজির নাম কে রেখেছেন? নানা, নানি, দাদা, দাদি, চাচা, চাচি? না, আল্লাহ পাক স্বয়ং আমার নবীজির নাম মোহাম্মদ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীজি নাম কে রেখেছেন বললাম? জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমার নবীজির নাম রেখেছেন। আচ্ছা বলেন তো বাবাজি, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ আর আহমদ, এই যে 2টি নাম, তো নবীর মূলত জমিনি নাম হচ্ছে মুহাম্মদ আর আসমানি নাম হচ্ছে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আসমানে কি নাম আছে? আসমানে নবীকে নবীর নামের কোন নামের চর্চা হয়? আহমদ। আর জমিনে আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ, এই মুহাম্মদ জমিনি নাম হচ্ছে মুহাম্মদ। আসমানে কি নাম? আহমদ। আর জমিনে কি নাম বললাম? আচ্ছা, আহমদ শব্দের অর্থ কি আর মুহাম্মদ শব্দের অর্থ কি জানেন? আহমদ হচ্ছে ইসমে তাফজিল, এর অর্থ হচ্ছে সবচাইতে বেশি প্রশংসাকারী, আর মুহাম্মদ হচ্ছে ইসমে মাফউল, এর অর্থ হচ্ছে যার সবচাইতে বেশি প্রশংসা করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন প্রশংসাকারী মানে আমি বক্তব্য দিচ্ছি, আর মানে আমি বক্তব্যকারী, মানে বক্তব্য রাখনেওয়ালা, আমি বক্তব্যকারী। আল্লাহর প্রশংসা করছি মানে আল্লাহর প্রশংসাকারী আমি। তো যে করে তাকে বলা হয় প্রশংসাকারী, তাকে আরবিতে বললে আহমদ, আর যার করে তাকে বলা হয় মুহাম্মদ। আল্লাহর আসমানে যখন নবী বেরাদার নূর হিসাবে ছিলেন তখন ছিলেন আহমদ, আর জমিনে যখন জন্মগ্রহণ করলেন তখন নাম হয়ে গেল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2টো নামের অ্যাডজাস্ট দেখুন, লিঙ্ক দেখুন। গোটা সৃষ্টি জগতের পূর্বে আল্লাহ পাক আমার আপনার নবীকে নূর হিসাবে তৈরি করে রেখেছিলেন। আমার নবীর অস্তিত্ব 2টো, একটা নূরানি অস্তিত্ব আর একটা জিসমানি অস্তিত্ব, একটা শারীরিক অস্তিত্ব আর একটা রূহানি বেরাদার নূরময় অস্তিত্ব। যতদিন নবী পৃথিবীতে আসেননি ততদিন নবী নূর হিসাবে ছিলেন, আর যেই দিন নবী পৃথিবীতে আসলেন তেমন রক্ত চামড়া মানবের আকৃতিতে মানব বেশে পৃথিবীতে আসলেন। সুবহানাল্লাহ। নূর হিসাবে যখন আসমানে ছিলেন তখন ছিলেন আহমদ বলে, আর ব্রাদার যখন বাশারি সূরাতে মানবী আকৃতিতে দুনিয়াতে আসলেন তখন থেকে হলেন মুহাম্মদ। বাবাজি এবার আপনারা জানেন ব্রাদার, আসমানে নবী নূর হিসাবে ছিলেন তখন ছিলেন আহমদ, জমিনে আসলেন হয়ে গেলেন মুহাম্মদ। আহমদ মানে কি? প্রশংসাকারী, সবচাইতে বেশি প্রশংসাকারী। বাবাজি এই দেখুন আহমদ শব্দের অর্থ কি? সবচাইতে বেশি প্রশংসাকারী। নবীর নাম হচ্ছে আহমদ মানে নবী সবচাইতে বেশি প্রশংসাকারী। ওগো নবী, আপনি আসমানের মধ্যে সবচাইতে বেশি প্রশংসাকারী বলে বিখ্যাত। কার প্রশংসা আপনি করেছিলেন? কার প্রশংসা আপনি করেছিলেন? তো আমার নবীজি আসমানের মধ্যেতে আল্লাহর প্রশংসা করেছিলেন, আল্লাহর প্রশংসা করেছিলেন। বাবাজি আসমানের মধ্যেতে বহু ফারিস্তা রয়েছে, জিবরিল ফারিস্তা, মিকাইল ফারিস্তা, ইসরাইল ফারিস্তা, ইসরাফিল ফারিস্তা,
ফারিস্তা, কাররাবাইন ফারিস্তা, মুকাররাবাইন ফারিস্তা, কাতিবিল ফারিস্তা, আরো অনেক ফারিস্তা, আরশ বহনকারী ফারিস্তা, লৌহ কালাম বহনকারী ফারিস্তা। এ মুসলমান, আকাশের মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি কিন্তু আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক কোরআনের মধ্যে 5টি সূরার প্রথম নম্বর আয়াতে, 1 নম্বর সূরা, সূরার নাম সূরা হাসর, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমআ, 3 নম্বর সূরা, সূরার নাম সূরা সাফ, 4 নম্বর সূরা, সূরার নাম সূরা তাগাবুন। বাবাজি, এই 4-5টি সূরার প্রথম নম্বর আয়াত পড়বে, আল্লাহ পাক বলতেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত, অর্থাৎ আকাশের মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর প্রশংসা করে। বাবাজি, আকাশের মধ্যে তো সবকিছুই আল্লাহর প্রশংসা করে, কিন্তু আকাশের মধ্যে কে সবচাইতে বেশি আল্লাহর প্রশংসা করে? তো বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আকাশের মধ্যে সবচাইতে বেশি যদি আল্লাহর প্রশংসা করেছেন, তিনি হচ্ছেন আমার আপনার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আসমানে নবী যখন ছিলেন তখন আহমদ মানে সবচাইতে বেশি, সবচাইতে বৃহত্তম, সবচাইতে বেশি প্রশংসা করেছেন আল্লাহর। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফাজকুরুনি আযকুরকুম, অর্থাৎ বান্দারা তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ পাক বলতেছে বান্দা তোমরা আমাকে যদি একবার স্মরণ করো তো আমি তোমাদেরকে 10 বার স্মরণ করব। তোমরা যদি আমাকে একবার যে কোনো একটা সভাতে স্মরণ করো, জালসাতে স্মরণ করো, তো তোমরা তো জালসাতে সবাইকে মিলে একবার আমাকে স্মরণ করলে, কিন্তু আমি ফারিস্তাদের সভাতে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। বাবাজি, তাহলে আল্লাহর আপনি প্রশংসা করলে বদলা স্বরূপ আল্লাহ আপনার বেরাদারনে মিল্লাত ইসলামিয়া নাম উচ্চারণ করতে থাকে, আল্লাহ আপনাকে স্মরণ করতে থাকে। তো ভাবুন, আমার নবীজি আসমানের মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে বৃহত্তম, সবচাইতে বৃদ্ধি আল্লাহর প্রশংসা করেছে। যখন আল্লাহ পাকের নবী সবচাইতে বেশি আসমানে নবীজির প্রশংসা করেছেন, যখন নবী আসমান থেকে নূর হয়ে পৃথিবীতে মানবের আকৃতিতে আসলেন, তখন সবচাইতে বেশি আল্লাহ পৃথিবীর মধ্যে নবীর প্রশংসাকে উচ্চ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে আল্লাহর প্রশংসা সবচাইতে বেশি নবী করেছিলেন, তাই জমিনে নবীর সবচাইতে বেশি প্রশংসা আল্লাহ উচ্চ করে দিলেন। এই জন্য এই জমিনে নবীজির যতটা প্রশংসা হয় কোন অন্য নবীর প্রশংসা হয়নি। আদম নবীর ততটা প্রশংসা হয়নি, নূহ নবীর ততটা প্রশংসা হয়নি, পৃথিবীতে কোন পয়গম্বর ও নবী রাসূলদের ততটা প্রশংসা হয়নি যতটা প্রশংসা আমার নবীর হয়েছে বা হচ্ছে বা হবে। সুবহানাল্লাহ। তাই নবীর প্রশংসা হচ্ছে, তার জন্য নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়, তার মানে নবীর প্রশংসা এই দুনিয়াতে হচ্ছে, হয়েছে, হবে। কেন? তার কারণ নবী অলরেডি আগে রুহানি অবস্থায়, নূর অবস্থায় আল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহ আর নবী, ও আল্লাহ বলতেছেন নবী, কোন মানুষ আমার প্রশংসা করুক বা না করুক, আপনি আমার প্রশংসা করবেন, আর আমি আল্লাহ আপনাকে কেউ মানুক বা না মানুক, আমি মেনে আপনার প্রশংসা করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা মিলাদুন নবী নিয়ে বহু মানুষ প্রশ্ন করে, মিলাদুন নবী পালন করা যাবে না, মিলাদুন নবী আজকে মুআজ্জাজ করা যাবে না। তো আপনার বলাতে কি নবীর প্রশংসা মিলাদুন নবী করা বন্ধ হয়ে যাবে? জোরে বলেন, হয়ে যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর প্রশংসা, নবীর মর্যাদা, নবীর স্মরণকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ নবীর প্রশংসা উঁচু করেছেন। জগৎবাসী এমন কেউ আছে যে নবীর প্রশংসা কমাতে পারবেন? জোরে বলেন, কেউ আছে? আছে নাই। এই জন্য বেরাদার একজন কবি খুব সুন্দরভাবে বলতেছে, মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নুরি নাবিজি, নুরি নাবিজি আমিরা তোমায় ভুলতে পারি না, নুরি নাবিজি আমিরা তোমায় ভুলতে পারি না, যারে আম্মা আমিনা গো জাহান দুদি মাহালিমা, যারে আম্মা আমিনা গো জিনার দুদি মাহালিমা, নুরি নাবিজি আমিরা তোমায় ভুলতে পারি না, জিনারে আম্মা আমিনা গো জিনার দুদি মাহালিমা, তিনি জন্ম
নিলেন মা আমিনার ঘরে ফারিসি তারা আসে সেই ঘরে তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল তোমার দোয়া কবুল করিতে খোদা দেরি করে না জোরে বলেন তোমার আম্মা জিন্দাবাদ ব্রাদার আমার নবীজির জন্ম আর আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে কিনা জোরে বলেন এই মহব্বতে বলেন আচ্ছা নবীজির জন্ম কোন শহরে কোন গোত্রে তো আপনারা তো বলবেন নবীর জন্ম কোন বংশে হয়েছে কুরাইশ বংশে নবীজির জন্ম কোন দেশে হয়েছে আরবের দেশে আরব দেশে কিনা আপনারা হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ আপনারা জানেন নবীজিকে আল্লাহ এই ভারতবর্ষে পাঠাতে পারতেন পাকিস্তানে পাঠাতে পারতেন বাংলাদেশে পাঠাতে পারতেন তো এগুলো তো দেশ বিভাগ হয়েছে দেশভাগ হয়েছে তাহলে আপনাকে বলতে চাই নবীকে ইউরোপে আল্লাহ প্রেরণ করতে পারতেন এশিয়াতে প্রেরণ করতে পারতেন আফ্রিকাতে প্রেরণ করতে পারতেন কিন্তু আল্লাহ পাক নবীকে কোন দেশ কান্ট্রিতে না প্রেরণ করে আরব দেশে কেন প্রেরণ করলেন তো এটা বুঝতে গেলে আরবের একটা ম্যাপ বুঝতে হবে আরব কাকে বলে শুনেন আরব এমন একটা দেশ যার চতুর্দিকে পানি একদিকে ফুরাত নদী ঘিরে বসে আছে আর তিন দিকে অন্যান্য ভূমন্ত সাগর লোহিত সাগর এই সাগরে আরবকে পুরো চতুর্দিক দিয়ে ঘিরে আছে তার জন্য বলা হয় জাজিরাতুল আরব জোরে বলুন সুবহানাল্লাহ আরব এমন একটা দেশ এশিয়া ইউরোপ আর আফ্রিকা এই তিনটি দেশের মিডিলে আরব রয়েছে এশিয়া আফ্রিকা ইউরোপ এই তিনটি দেশের মিডিলে মাঝে মধ্যে আরব অবস্থিত রয়েছে অতএব আরব এমন একটা দেশ যে আরবের দক্ষিণ প্রান্তে সিরিয়া অবস্থিত আরবের উত্তর প্রান্তে ফার্স শহর অবস্থিত আরবের বিভিন্ন প্রান্তে অন্যান্য দেশ যেমন বললাম আপনাদেরকে দক্ষিণে সিরিয়া আছে শাম আছে তারপরে পশ্চিমে আরবের পশ্চিমে বেরাদার লোহিত সাগর আছে আরবের পূর্বে ফার্স এই শহরগুলো আছে জর্ডান আছে তো আরব তিনটি বড় বড় মহাদেশ এশিয়া আফ্রিকা ইউরোপের মিডল পজিশনে আছে আরবকে মূলত 8 ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে বললাম 8 ভাগে হিজাজ ইয়ামান হাজরেমাউত নাজদ আহকাব মাহরা এরকম ভাবে 8টা দেশে গোটা আরবটাকে ভাগ করা হয়েছে মানে আরবের মধ্যে আবার আরবটাকে 8 ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা হলো হিজাজ এই হিজাজের মধ্যেই আছে মক্কা মদিনা উহুদের পাহাড় বদরের প্রান্তর হুনাইনের প্রান্তর ফিদাকের প্রান্তর তারপরে গাদিরে খুম ইয়ামাম প্রায় এই হিজাজের মধ্যে অবস্থিত আরবকে মূলত 8টা খণ্ডে বিভক্ত 8টা দেশে বিভক্ত তার মধ্যে একটা হিজাজ দেশটাতে মক্কা এবং মদিনা এই হিজাজ দেশের মক্কার প্রান্তরে আমার নবীজি পৃথিবীতে এসেছেন তো মুসলমান একটা কথা বলেন তো বাইরে থেকে বাংলাদেশ থেকে কোনো মানুষ যদি আসে যে পশ্চিম বাংলাটা একটু ঘুরবো তো বাইরে বাংলাদেশের মানুষ যদি পশ্চিম বাংলা ঘুরতে চায় তো তার রাত্রে থাকার জন্য কোন জায়গাটা বিশ্রাম নেওয়ার জন্য বেস্ট হবে বলেন তো গোটা পশ্চিম বাংলা ঘুরবে তো আমার তো মনে হচ্ছে যে যদি সে পুরো পশ্চিম বাংলা ঘুরে দেখতে চায় তাহলে তাকে মালদার মধ্যে থাকতে হবে কারণ মালদা থেকে ওইদিকে গেলে বীরভূম কাছে এদিকে মুর্শিদাবাদ কাছে এদিকে দক্ষিণ দিনাজপুর কাছে এদিকে উত্তর দিনাজপুর কাছে রায়গঞ্জ কাছে মিডল পজিশনে মালদা চতুর্দিকে বীরভূম চতুর্দিকে মুর্শিদাবাদ চতুর্দিকে দক্ষিণ দিনাজপুর চতুর্দিকে উত্তর দিনাজপুর তাহলে একটা মানুষের সুযোগ হবে সুবিধা হবে এমন এক জায়গাতে থাকলে যে জায়গা থেকে চতুর্দিকে
থেকে সব দেশগুলোতে যেসে একটু কাজ হবে। তো মালদায় এমন একটা উদাহরণস্বরূপ এটা বলতেছি, জায়গা যে জায়গা থেকে বীরভূমও কাজ হবে, মুর্শিদাবাদও কাজ হবে, দক্ষিণ দিনাজপুরও কাজ হবে, বালুরঘাটও কাজ হবে, দিনাজপুরও কাজ হবে। তার জন্য মালদাটাকেই বাংলাদেশের এই মানুষটা বিশ্রাম নেওয়া থাকাটা চয়েস করলেন। ঠিক সেই রকম আরবে নবীকে কেন প্রেরণ করলেন? এটাই কারণ যে আরব হচ্ছে এমন একটা দেশ, গোটা পৃথিবীর মধ্যে মিডল পজিশনে আরব দেশটাই অবস্থিত রয়েছে। আর গোটা পৃথিবীর মধ্যে আরব শহরটাই মিডল বরাবর অবস্থিত রয়েছে। শুনেন, এশিয়া আফ্রিকা ব্রাদার, এশিয়া আফ্রিকা তারপরে ইউরোপ, এই শহরগুলোর মিডল পজিশনে আরব আছে। নবীকে তো শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করলেন আল্লাহ, তাই নবীকে এমন জায়গাতে প্রেরণ করা উচিত যে জায়গা থেকে ইউরোপ কাছে হবে, আফ্রিকা কাছে হবে, জর্ডান কাছে হবে, আমেরিকা কাছে হবে, অন্যান্য দেশ কাছে হবে, সব দেশ কাছে হবে। তো আল্লাহ পাকের চাইতে আর কে বেশি জানে? আরব শহরটাই মিডিল, যেখান থেকে ইসলাম ছড়ানোটা, ইসলামের শিক্ষা দেওয়াটা সহজ হবে। তার জন্য আমার আপনার নবীকে আরব দেশে, আরব কান্ট্রিতে প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার, ও মিল্লাত ইসলামিয়া, নবীজি পৃথিবীর মধ্যে বেরাদার জন্মগ্রহণ করেছেন। বেরাদার আরবি মাস হচ্ছে রবিউল মাস, তারিখ হচ্ছে 12, ইংরেজি হচ্ছে 20 তারিখ, মাস হচ্ছে এপ্রিল মাস, 20 এপ্রিল। আর বেরাদার এখন চলছে 2025। নবী যেই দিন জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে 571 খ্রিস্টাব্দ, কেউ কেউ বলেছে 570, তাই 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল 12 রবিউল আউয়ালে নবীজি পৃথিবীর মধ্যে আসলেন। বাবাজি নবী পৃথিবীতে আসার করে নবীজির বরকতে কি কি হয়েছিলেন জানেন? বাবাজি নবীর বরকত এতটা, নবীর রহমত এতটা যে নবী আসার কারণে বেরাদার মিল্লাত ইসলামিয়া পার্স বলি একটা দেশের নাম আপনাকে বললাম। এই পার্স দেশের মানুষরা নবী যখন আসে, পার্স দেশের মানুষরা নবীর আসার আগে আগুনের পূজা করত। কিসের পূজা বলেন? আমার নবী পৃথিবীতে আসার কম বেশি 450 বছর আগে নবী আসা বন্ধ হয়ে গেছে। হযরত ঈসা নবীর 450 বা 500 বছর পর নবী পৃথিবীতে জন্ম নিলেন। তো আমার নবীর কমপক্ষে 400 বছর ধরে কোন নবী আসেনি। তো কোন গ্রামে যদি কোনদিন কোন আলেম না যায়, মাওলানা না যায়, মুফতি না যায়, ওয়াজ না হয়, জলসা না হয়, মিলাদ যদি না হয়, তো সেই গ্রামের মানুষ পথভ্রষ্ট গুমরাহ হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তাহলে কোন গ্রামের মধ্যে আলেম মাওলানা যদি না যায়, সেই যেমন গ্রামটা যেমন পথভ্রষ্ট হয়ে যায়, ঠিক আরবের মধ্যেতে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া 400 থেকে 450 বছর পর্যন্ত কোন নবী আসেননি। তার জন্য পুরো আরবের মানুষরা কেউ মূর্তি পূজা, কেউ অগ্নি পূজা, কেউ আগুনের পূজা, কেউ সূর্য পূজা, কেউ চন্দ্র পূজা, বিভিন্ন পূজায় লিপ্ত হয়ে গেছিল। আমার আপনার নবীজিকে এমন একটা সময়কালে প্রেরণ করেছে যখন আরবের মানুষ কুফর, শিরক, বেদাত, ভ্রান্ত কাজে মগ্ন ছিল। আজ মা বোনরা আপনাদেরকে বলি, মা বোন আপনাদের মর্যাদা আজ এতটা শুনেন, নারীদের মর্যাদা, মায়েদের মর্যাদা কতটা উচ্চ আল্লাহ করে দিয়েছে যে যখন কোন মেয়ে হিসাবে জন্ম নিবে তখন সে হবে রহমত। যখন কোন সেই মেয়েটাই জন্ম নেওয়ার সময় রহমত, জন্ম নেওয়ার সময় রহমত, তাকে যদি কেউ বিয়ে করে বাড়ি নিয়ে যায় তো স্বামীর জন্য সেই মেয়েটাই হয়ে যাবে নেয়ামত। আবার সেই বিবাহিত মেয়েটাই যদি মা হয়ে যায় তার পায়ের নিচে হয়ে যায় জান্নাত। নারীদের এতটা মর্যাদা, পায়ের নিচে জান্নাত। যখন মা হয়েছে, স্ত্রী হিসাবে বাড়ি এসেছেন তখন নেয়ামত, আর মেয়ে হিসাবে যখন জন্ম নিয়েছেন তখন হয়ে গেছে রহমত। তাই নারীদেরকে রেসপেক্ট করতে শিখুন, রেসপন্স করতে শিখুন। অত্যন্ত নারীদেরকে ইনাদের মর্যাদা আল্লাহ উঁচু করেছে। অতএব আপনি আপনার স্ত্রীকে আঘাত করে মেরে গালি দিয়ে এর সম্মান কমানোর কোনো অধিকার আপনার অধিকার। আজকে সমাজের মধ্যে কিছু কিছু স্বামী আছে, স্ত্রীকে এমন মারুন, মার মানে যে চোখ মুখ দেখানোর কোনো সুযোগই নাই, লাল হয়ে যায়। আমাদের গ্রামে একজন দোকানদার ছিল, দোকানদার মহিলাটা আমারই কাকি হয়, মোটা সোটা মহিলা, সাদা মহিলা, ফর্সা রঙের। তো তার মুখে লাল লাল হয়ে আছে জায়গা জায়গায়। তো জিজ্ঞাসা করলাম, কি গো কাকি লাল লাল হয়ে আছে কেন? তো বলছে বাথরুম থেকে পড়ে গেছিলাম পা পিছলি। আর হাকিকাতে তার স্বামী ঘিসি মেরেছে, যার কারণে মুখ লাল লাল হয়ে গেছে। খবরদার
স্ত্রীকে কখনো আঘাত দিবেন না, মারবেন না, আঘাত করবেন না, বুঝাবেন। ইসলামে অনেক স্টেজ রেখেছে। নারী যদি খারাপ পথে চলে তাকে সর্বপ্রথম আপনি পার্সোনাল ভাবে বুঝাবেন। তবুও যদি ঠিক পথে না চলে তো তার বিছানা আর আপনার বিছানা আলাদা করে দিবেন, তাকে আলাদা ঘুমাতে দিবেন। তো তবুও যদি সে ভালো না হয় তো বাপ মায়ের বাড়িতে 1 মাস 2 মাসের জন্য পাঠিয়ে দিবেন। তবুও যদি ভালো না হয় তো তার বাপ মাকে ডাকবেন, আপনার বাপ মাকে নিয়ে একটা আবরাদারনে মিল্লাত ইসলাম ফয়সালা করতে বলবেন। তবুও যদি ভালো না হয় তো মেয়ের পক্ষ থেকে 10 জন আর আপনার পক্ষ থেকে 10 জন নিয়ে একটা মীমাংসা করবেন। তবুও যদি ভালো না হয় তাহলে আপনার বউকে প্রথম একটা তালাক দিবেন। 1 তালাক দেওয়ার পর যদি আপনার মেয়ে ভালো হয়ে যায়, স্ত্রী ভালো হয়ে যায়, তাহলে তাকে 1 তালাক থেকে ফিরিয়ে নিন, কোনো ব্যাপার নাই। তবুও যদি ভালো না হয় তাহলে তাকে 2 তালাক দিন। তবুও যদি ভালো না হয় তারপরে 3 তালাক দিন। কিন্তু আমরা তো খালি একটু রেগে ফটাফট তালাক 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 বলে দিই, বলে দেন না, বলে দেয়, অনেকেই বলে দেয় অযথা রেগে। এইজন্য রেগে তালাক দিয়ে দেয়, পরবর্তীতে বোর প্রতি ভালোবাসা উতলিয়ে যায়। পরবর্তীতে তখন মৌলবীকে বসে বলে যে রেগে গিয়ে এরকম করে দিয়েছে হুজুর। আবার আপনারা হাত উঠিয়ে একবার বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহ 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 ওয়াল্লাহ, জোরে বলেন। আপনারা তাজুস শরিয়া হুজুর নাম শুনেছেন? তাজুস শরিয়া পীর সাহেব মাশাআল্লাহ, উনারই নিজের হাতের লেখা ওয়াল্লাহ 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 वल्लाह वल्लाह। जिंदगी ये नहीं है किसी के लिए, 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 जिंदगी ये नबी की नबी के लिए। वल्लाह 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 वल्लाह, जोरे बोलें सुभान अल्लाह। ना समझ मरते हैं जिंदगी के लिए, 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 जीना मारे नागे सब कुछ नबी के लिए। वल्लाह 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 वल्लाह। चांदनी चांदनी 4 दिन है सभी के लिए, 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 है सदा चाँद अब्दुल नबी के लिए। वल्लाह 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 वल्लाह। तागे इश्क नबी ले चलो कब्र में, तागे इश्क नबी ले चलो कब्र में, तागे इश्क नबी, तागे इश्क नबी ले चलो कब्र में, 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 है चिराग लिहाज रोशनी के लिए। वल्लाह 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 वल्लाह, जुरे वाले सुभान अल्लाह सुभान अल्लाह। जिनके दिल, अल्लाहु अकबर, या अली